Hello students, today we are going to discuss our last topic of this chapter, that is electrical properties of solids and magnetic properties of solids. So we'll start with the electrical properties of solids. So electrical properties of solids. Now, conductivity, we all know what is meant by conductivity. Conductivity means ease of flow of electrons. Current, we can say. Flow of electron means current. Okay. Now, on this basis, माने कि solids according to conductivity আমরা 3 different ways এ classify করতে পারি, and 3টা different way তে আমরা classify করতে পারি কি 3টা টাইপ থাকে solids এর কিসের উপরে, on the basis of conductivity মানে electrical properties. ঠিক আছে, first one is conductors. জিনিসগুলো আগেই 9-10 পড়া হয়েছে. কন্ডাক্টরস, ইনসুলেটরস আর কি সেমি কন্ডাক্টরস. ঠিক আছে, এই তিনটা কন্ডাক্টরস, ইনসুলেটরস আর সেমি কন্ডাক্টরস. তো প্রথম আমরা কন্ডাক্টরস নিয়ে ডিসকাস করব. কন্ডাক্টরস কি, যে সলিডগুলো দিয়ে, দোজ সলিডস via which কি হয় large amount of current can flow easily. কি হয় large amount of current can flow easily. যে সলিড গুলোর থ্রু কি হয় কারেন্ট ইজিলি পাস করে, ওইগুলোকে কি বলা হয় কন্ডাক্টরস বলা হয়. কয়েকটা এক্সাম্পল যেরকম আয়রন, কপার, ঠিক আছে, অ্যালুমিনিয়াম. আর এগুলোকে আমরা এই যে এই কন্ডাক্টিভিটির জন্য কি হয়, এই প্রপার্টির জন্য ওদেরকে আমরা অনেক অ্যাপ্লায়েন্সেসেও ইউজ করা হয়. তো তার জন্য এরা কি সাম অফ দ্য ফিউ এক্সাম্পলস অফ কন্ডাক্টরস. ঠিক আছে, এখন নেক্সট যেটা ইনসুলেটরস. এটা কি, এটা দেখো কি ছিল, লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয়. আর ইনসুলেটর আর দোজ সলিডস যেটা দিয়ে কি হয় কোনো ফ্লোই হয় না ইলেকট্রনসের. তো আমরা লিখতে পারি ডু নট অ্যালাউ ফ্লো অফ ইলেকট্রনস. ঠিক আছে, আর এক্সাম্পল যদি দেখা যায়, এক্সাম্পল আমরা বলতে পারি যেরকম এক্সাম্পল কয়েকটা উড, রাবার, প্লাস্টিক. যেরকম প্লাস্টিকের থ্রু কোনো কারেন্ট পাস হয় না, তাই এটা কি এক্সাম্পল অফ ইনসুলেটর. ঠিক আছে, এই দুটো হয়ে গেল. এখন নেক্সট যেটা ক্যাটাগরি, এটা হলো কি সেমি কন্ডাক্টরস. তো সেমি কন্ডাক্টরস কি হয়, আমরা এই দুটো, এটা কি হয় যে পাস করে, লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করে, আর এটা কি করে করেই না. তো এই দুটোর মাঝখানে একটা ক্যাটাগরি থাকে যে যার কন্ডাক্টিভিটি কন্ডাক্টরস থেকে তো কম, কিন্তু ইনসুলেটর থেকে একটু বেশি. কন্ডাক্টরসের কন্ডাক্টিভিটি হাই হয়, ইনসুলেটরের কন্ডাক্টিভিটি খুবই লো হয়. আর এদের কি হয় কন্ডাক্টিভিটি ইন বিটুইন, সেমিকন্ডাক্টরসের কন্ডাক্টিভিটি ইন বিটুইন দিস টু, ইনসুলেটর আর কন্ডাক্টরসের ভিতরে মাঝখানে হয় সামওয়্যার. তো আমরা লিখতে পারি যে such solids whose conductivity lies between কিসের মধ্যে, কন্ডাক্টরস অ্যান্ড ইনসুলেটরস. ঠিক আছে, ওইটাকে আমরা কি বলতে পারবো সেমিকন্ডাক্টরস. কয়েকটা পিওর সেমিকন্ডাক্টরের এক্সাম্পল হলো গিয়ে সিলিকন আর ধরো জার্মেনিয়াম. ঠিক আছে, সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম, এটা মনে রাখবে সেমিকন্ডাক্টরসের এক্সাম্পল. হ্যাঁ, এখন দেখো আমরা কি বলেছি যে সেমিকন্ডাক্টরসের কন্ডাক্টিভিটি লাই সামওয়্যার ইন বিটুইন দিস টু, রাইট, কন্ডাক্টরস আর ইনসুলেটরের মাঝখানে. এখন সেমিকন্ডাক্টরসকে আমরা কি করি, দুটো রকম ক্লাসিফাই করতে পারি. সেমিকন্ডাক্টরসকে ফার্দার আমরা দুই রকম ক্লাসিফাই করতে পারি, এই যে এটা ফার্দার.
ঠিক আছে, এটাকে আমরা দুই রকম ক্লাসিফাই করতে পারি সেমিকন্ডাক্টরসকে। ফার্স্ট আমরা যেটা বলবো এটা হলো গিয়ে ইন্ট্রিনসিক। কি? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আমি এমনি শর্টে লিখছি, ঠিক আছে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর এইটা আরেকটা হলো গিয়ে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে কি? পিওর, মানে ওইটার মধ্যে কোনো অ্যাডেড কিচ্ছু নাই, ইম্পিউরিটি কিচ্ছু নাই। আর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের এক্সাম্পল এই যে এই দুটো পিওর পিওর ইয়েতে থাকে, সিলিকন আর কি জার্মেনিয়াম, ঠিক আছে। এই দুটো কি হলো? পিওর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরসের এক্সাম্পল, সিলিকন আর জার্মেনিয়াম। আর এক্সট্রিনসিক মানে কি? আমরা কিছু ইম্পিউরিটি অ্যাড করব, এই ইম্পিউরিটি অ্যাড করার প্রসেসটাকে ডোপিংও বলা হয়, DOPING, হ্যাঁ, ডোপিংও বলা হয় এটাকে। আমরা কি করব? ওই ইন্ট্রিনসিক যেটা পিওর, যেটা এটার মধ্যে যদি আমরা কিছু ইম্পিউরিটি অ্যাড করি তাহলে কি হবে? ওইটাকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলা হবে, ঠিক আছে। তো দেখো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কি হলো? যেটার মধ্যে ইম্পিউরিটি অ্যাড করা হয়েছে। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে দুই রকম ভাগ করা যায়, একটা হলো গিয়ে পি টাইপ আর একটা হলো গিয়ে এন টাইপ। ওকে, এন টাইপ সেমিকন্ডাক্টর একটা, আর এটা কি? পি টাইপ সেমিকন্ডাক্টর। দেখো আরেকটা কথা আমি ক্লিয়ারলি বলছি, আমরা কি জানি কন্ডাক্টিভিটি সেমিকন্ডাক্টরসের এই দুইটার মাঝখানে সামওয়্যার লাই করে, ঠিক আছে। কিন্তু পিওর যেটা সেমিকন্ডাক্টর ইন্ট্রিনসিক, এইটার কন্ডাক্টিভিটির থেকে এইটার কন্ডাক্টিভিটি মানে এক্সট্রিনসিক, যখন আমরা ডোপিং করি, আমরা যখন কিছু মিলাই ইম্পিউরিটি, কন্ডাক্টিভিটি বেড়ে যায়। এই দুইটার ক্ষেত্রে, পি টাইপও এন টাইপও, এই দুটার ক্ষেত্রে মানে কি? এক্সট্রিনসিকের ক্ষেত্রে যখন আমরা কিছু ডোপ করেছি, মানে কিছু ইম্পিউরিটি অ্যাড করেছি, রেজাল্টেন্ট আমরা কি পাই? যে পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর দুটোরই কন্ডাক্টিভিটি অ্যাজ কম্পেয়ার টু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরস কি হয়? বেশি হয়। ওকে, এখন আমরা পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরসটা কি হয় এটা একটু ডিটেইলে পড়বো, ঠিক আছে। তো ডিসকাস করবো আমরা কি এখন পি টাইপ আর এন টাইপ মানে কি। আচ্ছা দেখো, আমি জার্মেনিয়াম আর সিলিকন বললাম কি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরসের কি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরসের এক্সাম্পল। এখন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর সিলিকন বললাম, তো এখন দেখো সিলিকনের ভ্যালেন্সি 4, ঠিক আছে। গ্রুপ 14 এর এলিমেন্ট সিলিকন, গ্রুপ 14 পিরিয়ডিক টেবিল অলরেডি তোমাদের পড়া। গ্রুপ 14 এর এলিমেন্ট হলো গিয়ে কি সিলিকন, তার জন্য ভ্যালেন্স ইলেকট্রনস কয়টা? 4, আর তার জন্য ভ্যালেন্সি ইজ 4। তো সিলিকন কয়টা বন্ড বানাতে পারবে? 4টা। কেন? কারণ ভ্যালেন্সি ইজ 4। তো দেখো সিলিকন যেটা মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর একটা, এটা কিরকম স্ট্রাকচার ফর্ম করে? দেখো এটা এরকম থাকে সবসময়। সিলিকন আরও 4টার সাথে ইয়ে করতে পারবে, বন্ড বানাতে পারবে। তো প্রত্যেকটা সিলিকনেরই দেখো বন্ড ভ্যালেন্সি আমি স্যাটিসফাই করছি, এই যে এরকম স্ট্রাকচার থাকে আর কি, মানে 4টা ভ্যালেন্সি। এই যে সিলিকন সিলিকন, ঠিক আছে। এটা কিসের স্ট্রাকচার বললাম আমি? ইন্ট্রিনসিক, পিওর যেটা পিওর সেমিকন্ডাক্টর, সিলিকন একটা এক্সাম্পল। তো এটা হলো গিয়ে ওইটার স্ট্রাকচার। এখন দেখো আমরা ফার্স্টে ডিসকাস করি এটা পিওরের স্ট্রাকচার। পি টাইপ ফার্স্টে আমরা ডিসকাস করে নিই। পি টাইপটা কি হয়? তো পি মানে এখানে পজিটিভ, তো তার জন্য পি লেখা হয়, পজিটিভ, তার জন্য কি হয়? পি লেখা হয়। এখন তার মানে কি? পজিটিভ এক্সেসে থাকবে। পি এক্সেস মানে কি? পজিটিভ এক্সেসে থাকবে। মানে পজিটিভ এক্সেস মানে কি? ইলেকট্রনস কম। পজিটিভ যদি বেশি হয় তাহলে এটার সোজা মানে কি? যে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রনস। কি? ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রনস। এটা এই টপিকটা ভালো করে বুঝবে। যদি টেক্সট বুক হিসাবে ওইখানে কিছু নেই, কিন্তু এন্ট্রেন্স এক্সামের জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আসে এটা এন্ট্রেন্স এক্সামে, ঠিক আছে। পি টাইপ মানে কি বললাম আমি? পজিটিভ এক্সেসে পজিটিভ থাকবে। এক্সেস পজিটিভ মানে কি? পজিটিভ বেশি মানে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রনস, আর ওই ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রনসকে হোল বলা হয়। হোল মানে একটা হোল ক্রিয়েট হবে, ঠিক আছে, একটা হোল ক্রিয়েট হবে।
তো হোল টাইপ। পজিটিভ এক্সেস, ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রনস, হোল। পজিটিভ মানেই হোল, মনে থাকে জানি, পজিটিভ মানেই হোল। ঠিক আছে, এখন আমি এটাকে এক্সপ্লেইন করব যে জিনিসটা কি। দেখো গ্রুপ 13 পিরিয়ডিক টেবিলের, আর গ্রুপ 14 আমি বললাম, গ্রুপ 14 কয়েকটা কোনটা, সিলিকন, জার্মেনিয়াম, এগুলি কি হয়, সিলিকন আর জার্মেনিয়াম হলো গিয়ে কিসের এক্সাম্পল, সেমিকন্ডাক্টরস, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরসের এক্সাম্পল। তো দেখো গ্রুপ 13 কি কি ইয়ে আছে, গ্রুপ 13 আমাদের কি কি এলিমেন্ট আছে, সবাই নাও জানতে পারে, সবার মনে থাকে না এই টেকনিকটা, কিন্তু জাস্ট আমি আমার একটা টেকনিক বলছি, আমি যেরকম মনে রাখতাম while I was in my 12th standard or maybe 10th, আমি যখন পিরিয়ডিক টেবিল ফার্স্ট টাইম পড়েছিলাম, তখন আমি এই টেকনিক দিয়ে সবসময় মনে রাখতাম এলিমেন্টসগুলোর নাম। দেখো গ্রুপ 13 যদি হয়, আমি ডাইরেক্ট গ্রুপ 13 লিখব, বেঙ্গন, এমনি বলছি, আলু, গাজর, ইন ঠেলা, এরকম করে আমরা মনে রাখতাম যে কি কি, বেঙ্গন, আলু, গাজর, ইন ঠেলা। তো এটা কি, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম। ঠিক আছে, তো এটা হলো কি গ্রুপ 13। ঠিক আছে, নেক্সট কাশি জি সংস্কৃত পড়াতে হ্যাঁ, হ্যাঁটা এমনিতেই অপ্ট, জাস্ট লাইনটা মনে রাখলেই হলো, কাশি জি সংস্কৃত পড়াতে হ্যাঁ। এটা কি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর লেড হলো, এটা গ্রুপ 13 হয়ে গেল, গ্রুপ 14 হয়ে গেল। এখন আমরা এমনিতেই সাইডে আমি গ্রুপ 15টাও লিখে রাখছি, কারণ এটা কাজে আসবে নেক্সট টপিকে। তো গ্রুপ 15 হলো গিয়ে, नई पड़ोसन ने ऐसी सब्जी बनाई। नई पड़ोसन ने, नेटा एमनिते जस्ट टू कमप्लीट द लाइन, नई पड़ोसन ने ऐसी सब्जी बनाई। এটা কি হলো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ঠিক আছে, তো দেখো এখন পি টাইপ কিরকম ফর্ম হয়। পি টাইপ ফর্ম হবে যখন আমি গ্রুপ 14টা কি, গ্রুপ 14 মধ্যে দুইটা এলিমেন্ট, কোনটা কোনটা, সিলিকন আর জার্মেনিয়াম, কিসের এক্সাম্পল, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরস, তাই তো, পিওর সেমিকন্ডাক্টরস। এখন এইটার কন্ডাক্টিভিটি, সিলিকন আর জার্মেনিয়ামের কন্ডাক্টিভিটি একটু কম, কিন্তু যখন আমরা ডোপিং করি, মানে ইম্পিউরিটি মিলাই ওইটার মধ্যে, তখন কি হয়, কন্ডাক্টিভিটি বেড়ে যায়। তো আমি পি টাইপের জন্য, পি টাইপের ক্ষেত্রে আমি কি করব, গ্রুপ 13 যে কোনো এলিমেন্টকে কি করব, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেই দুটো, মানে সিলিকন আর জার্মেনিয়ামের সাথে ডোপ করব। মানে আমি বোরনও দিতে পারি, অ্যালুমিনিয়ামও দিতে পারি, গ্যালিয়ামও দিতে পারি, ইন্ডিয়াম, থেলিয়ামও দিতে পারি। যে কোনো একটা এলিমেন্টকে আমরা এই যে কোনো একটা এলিমেন্টের সাথে যখন ডোপ করব, এই দুটো যখন মিলাবো, গ্রুপ 13 গ্রুপ 14 যখন মিলাবো, তখন পি টাইপ রাইস হবে। কি হবে, পি টাইপ। ঠিক আছে, মানে পজিটিভ এক্সেস। এখন আমি দেখিয়ে দিই যে এটার মানে কি। ঠিক আছে, এটার মানে হলো গিয়ে, আমি কি করেছি, যে কোনো একটা এলিমেন্ট, ধরো আমি ধরে নিলাম ইন্ডিয়াম ধরলাম। ঠিক আছে, তো ধরো আমার এখন কি হবে, এটা তো ছিল পিওরের স্ট্রাকচার। দেখো এই জিনিসটা কি ছিল, পিওরের স্ট্রাকচার, এখন তো আমার পিওর থাকলো না, ইমপিওর হয়ে গেল। কিরকম, কারণ আমি কি করলাম, আমি গ্রুপ 13 একটা এলিমেন্ট কি করলাম, ডোপ করলাম পিওর সিলিকন বা জার্মেনিয়ামের স্ট্রাকচারে, মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে। এখন দেখো, ধরো আমি ইন্ডিয়াম দিলাম। ঠিক আছে, এখন ইন্ডিয়াম যদি দিই, গ্রুপ 13 ভ্যালেন্সি হলো গিয়ে 3। হ্যাঁ 3, গ্রুপ 14 কত 4 ছিল, তার জন্য চারটা বন্ড বানাচ্ছিল। এখন গ্রুপ 13 তো ভ্যালেন্সি 3, তার মানে কি করবে, ইন্ডিয়াম কি করবে, 3টাই বন্ড বানাতে পারবে তো, 4 নাম্বার বন্ড তো পারবে না বানাতে, কারণ ওর ভ্যালেন্সি নাই। ঠিক আছে, তো ইন্ডিয়াম কি করবে, 3টা বন্ড বানালো, একটা হোল ক্রিয়েট হবে। ঠিক আছে, এই যে হোলটা ক্রিয়েট হলো, তার জন্য এই দেখো নাম এখানে হোল। ঠিক আছে, আর এই হোলই কারণ যার জন্য কন্ডাক্টিভিটি বেড়ে যায়। ঠিক আছে, আগে এরকম হোল ছিল না, তো তার জন্য কন্ডাক্টিভিটি একটু কম ছিল, কিন্তু যেহেতু একটা হোল
ইয়ে হলো জেনারেট হলো এখানে, তার জন্য কন্ডাক্টিভিটি কি হয় বেড়ে যায়, কার জন্য পি টাইপ। ঠিক আছে, এখন আমরা নেক্সট যেটা এটা হলো গিয়ে এন টাইপ। কি পি টাইপ তো হলো, এখন এন টাইপ দেখো সেম, এটা এন মানে কি নেগেটিভ, পি মানে পজিটিভ ছিল। এখন দেখো এন টাইপের জন্য সেম, কোনো চেঞ্জেস নেই, জাস্ট একটাই চেঞ্জ যে কি এইটার মধ্যে কি হবে, এন টাইপের মধ্যে এটার মধ্যে আমি 13 and 14 মিলিয়েছিলাম, গ্রুপ 13 আর 14 এর সিলিকন আর জার্মেনিয়াম। এইটার মধ্যে আমি গ্রুপ 14 কে কার সাথে মিলাবো, মানে সিলিকন বা জার্মেনিয়ামকে কার সাথে মিলাবো, 15 এর সাথে, গ্রুপ 15 এর সাথে মিলাবো। ঠিক আছে, আর গ্রুপ 15 এ দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ আছে। গ্রুপ 15 এর ভ্যালেন্সি কত, 5। ঠিক আছে, এটা আমি কি ডিসকাস করেছিলাম এখানে, এটা আমি ডিসকাস করেছিলাম যে পি টাইপ কিরকম হয় যদি ভ্যালেন্সি যখন 3 ছিল। এখন আমার কি এন টাইপ ডিসকাস করছি, তাই তো এন টাইপ যে আমি ডিসকাস করছি, এখন দেখো এন টাইপে ধরো আমি নাইট্রোজেন নিয়ে নিলাম। ঠিক আছে, তো নাইট্রোজেন যদি নেই এখানে, নাইট্রোজেনের ভ্যালেন্সি কত, 5 তো 4টা তো বন্ড বানালোই। এখন আরেকটা ইলেকট্রন আছে ওর কাছে, নাইট্রোজেনের কাছে ভ্যালেন্স ইলেকট্রন 5টা, তো তাই ভ্যালেন্সি 5। তো আরেকটা ইলেকট্রন এই যে ফ্রি একটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, কারণ ওর ভ্যালেন্সি 5, তার জন্য ফ্রি ইলেকট্রন থাকে, আর এই ফ্রি ইলেকট্রনের জন্যই কন্ডাক্টিভিটি বেড়ে যায়। তার জন্য কি বলি আমরা, যে whenever we dope impurity to silicon or germanium, that is intrinsic semiconductors, in both the conditions কি হয়, conductivity gets increased, height। এন টাইপের মধ্যে ফ্রি ইলেকট্রনের জন্য কন্ডাক্টিভিটি হচ্ছে, আর পি টাইপের মধ্যে হোলের জন্য কন্ডাক্টিভিটি হচ্ছে। ওকে, ক্লিয়ার? সো দিস টপিক ইজ ডান। এই টপিকটা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ এখানে এতটুকু পড়লেই এনাফ। এখন আমাদের যেটা লাস্ট টপিক এই চ্যাপ্টারের উইল ডিসকাস হলো কি ম্যাগনেটিক প্রপার্টিজ। ম্যাগনেটিক প্রপার্টিজ অনেক ইজি, অলরেডি 2 রকমের ম্যাগনেটিক প্রপার্টিজ তোমরা মেবি ক্লাস 11-এ পড়েই এসছো। তো ম্যাগনেটিক প্রপার্টিজটা কি, ম্যাগনেটিক প্রপার্টিজ এটা একটা একদম ছোট্ট একটা টপিক। তো ম্যাগনেটিক প্রপার্টিজ দেখো কি হয়, এই বেসিসে যদি আমার সলিডসকে ক্লাসিফাই করতে লাগে, যদি আমি বলি কয় রকমের সলিডস থাকে, অলরেডি তোমরা দেখো ম্যাগনেটিক প্রপার্টি, ম্যাগনেটিক ফিল্ড মানে কি একটা নর্থ পোল সাউথ পোল থাকবে, ওই যদি ধরো এন আর এস এটা, আর এখানে ধরো একটা এটার জন্য কি হলো, একটা ফিল্ড জেনারেট হলো, তো ফ্লাক্স জেনারেট হবে এখান থেকে। তো ফ্লাক্স যদি জেনারেট হলো এইটার মধ্যে, এটাকে ম্যাগনেটিক ফিল্ড বলা হয়। তো এই ম্যাগনেটিক ফিল্ডে ভেরিয়াস সলিডস কিরকম অ্যাক্ট করবে, এই বেসিসে এটাকে কি হয় ক্লাসিফাই করা হয়। তো ফার্স্ট যেটা আমরা ডিসকাস করব, দেখো অলরেডি তোমাদের প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক পড়ায় এই দুটো। এখন সলিডসের কি হয়, আরো 3টা আরো অ্যাড হয়, আরো 3 রকমের দেখা যায়। তো টোটাল 5 রকম ক্লাসিফাই করা যায়, টোটাল 5। হ্যাঁ, তো ফার্স্ট হলো গিয়ে আমি একটা করে ইয়ে করছি। ফার্স্ট যেটা আমরা ডিসকাস করব প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, তো প্যারাম্যাগনেটিক কখন হবে প্যারাম্যাগনেটিক, যখন আনপেয়ার্ড ইলেকট্রনস থাকবে, এটা সবাই জানে। আনপেয়ার্ড ইলেকট্রনস যখন থাকবে তখন কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের টুয়ার্ডস একটা অ্যাট্রাকশন হবে। ঠিক আছে, তার জন্য এটা প্যারাম্যাগনেটিক। মানে উইকলি একটা অ্যাট্রাকশন থাকবে কিসের দিয়ে, ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, বাইরে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যেটা। তো এটার মধ্যে নেসেসারি ফ্যাক্টর কি আনপেয়ার্ড ইলেকট্রনস থাকতে হবে। ঠিক আছে, তো এক্সাম্পল যদি দেখা যায় তাহলে ধরো Cu2+ বের করলেই হবে, Cu2+, Fe3+, এরকম এইগুলো কি সাম অফ দ্য এক্সাম্পলস অফ প্যারাম্যাগনেটিক কম্পাউন্ডস। তারপর ডায়াম্যাগনেটিক, নেক্সট হলো কি ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, সেকেন্ড ক্যাটাগরি যেটা। তো এটার মধ্যে কি হয়, নো আনপেয়ার্ড ইলেকট্রনস, এটার মধ্যে কোনো রকমের আনপেয়ার্ড ইলেকট্রনস থাকে না, একটাও আনপেয়ার্ড ইলেকট্রনস থাকে না। তো রিপালস যেটা ইয়ে হয়, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যখন দেওয়া হয় তখন কি হয়, রিপালশন হয়, উইকলি রিপেলড হয় ওরা। এখানে অ্যাট্রাকশন ছিল, এখানে রিপালশন হয়। ঠিক আছে, তো আর ম্যাগনেটিক মুভমেন্টও কি হয়, ক্যান্সেল আউট হয়ে যায়।
কারণ তো তার জন্য কি হয় এদের নামটা ডায়াম্যাগনেটিক। ওকে, আর সাম অফ দ্য এক্সাম্পল যদি আমি কথা বলি, এক্সাম্পলস H2O, NaCl, ঠিক আছে, এরা ডায়াম্যাগনেটিক কম্পাউন্ডস। এখন আরো তিনটা নতুন যেটা এইটা নিউ ফর ইউ পিপল, এটা হলো কি ফেরোম্যাগনেটিক। কি এটা হলো গিয়ে ফেরোম্যাগনেটিক একটা, আরেকটা হলো গিয়ে এইটা হলো গিয়ে অ্যান্টি ফেরোম্যাগনেটিক। এটা ফেরোম্যাগনেটিক তো এটা অ্যান্টি ফেরোম্যাগনেটিক, আরেকটা হলো গিয়ে ফেরিম্যাগনেটিক। ফেরিম্যাগনেটিক, এই তিনটা নিউ টার্ম, ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক, আর এটা হলো গিয়ে ফেরিম্যাগনেটিক। দেখো এইটাকে যেটা, এটা যদি আমি if we talk about these type of compounds কি হয়, these are strongly attracted in the presence of external magnetic field, আর domains কি হয় ওদের, domains গুলো the domains are parallel, ঠিক আছে, মানে এটার মানেটা কি, that is electrons present in each domain are in same direction, ঠিক আছে, যেরকম একই ডিরেকশনে ডোমেইনস গুলো থাকবে। এইরকম ফেরোম্যাগনেটিকে এইরকম হয়। তো আরেকটা কি জিনিস হয় দেখা যায়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে when these substances are placed in a strong external magnetic field for a long time, যদি অনেক সময় জন্য রাখা হয়, then they convert into permanent magnet, তো যদি কয়েকটা এক্সাম্পল if we talk about ফেরোম্যাগনেটিকের, তো আয়রন, Fe, কোবাল্ট, নিকেল, ঠিক আছে। তো আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মেবি লাস্ট ইয়ার এন্ট্রেন্সে এসেছিল বা সেকেন্ড লাস্ট ইয়ার, TiO2 একটা ডায়াম্যাগনেটিক ইসের এক্সাম্পল, ঠিক আছে, ডায়াম্যাগনেটিক কম্পাউন্ডের এক্সাম্পল TiO2, বাট TiO হলো গিয়ে প্যারাম্যাগনেটিকের এক্সাম্পল, ঠিক আছে। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা লাস্ট ইয়ার এসেছিল, লাস্ট ইয়ার বা সেকেন্ড লাস্ট ইয়ার, আই ডোন্ট রিমেম্বার। তো এটা মনে রাখবে TiO2, এটা TiO, তো দিয়েছিল TiO কোনটা, তো এটা কনফিউজিং হয়ে যায়, তার জন্য এই এক্সাম্পলটা মনে রাখবে। নাও ফেরোম্যাগনেটিক হয়ে গেল, এখন অ্যান্টি ফেরোম্যাগনেটিক, এটা নামেই বোঝা যাচ্ছে, জাস্ট অপোজিট টু দিস। এটার মধ্যে কি ছিল, যে ডোমেইনস গুলো প্যারালাল ছিল, তো এটার মধ্যে কি হবে অ্যান্টি প্যারালাল। ধরো একটা যদি এরকম থাকে এই ডিরেকশনে, একটা এইদিকে থাকলে এইদিকে, মানে ইকুয়ালি ক্যান্সেল আউট হচ্ছে। তো দেখে কি বোঝা যাচ্ছে যে ম্যাগনেটিক মোমেন্ট যেটা, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, একটা যদি এদিকে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, আর একটা যদি এদিকে থাকে তাহলে আরেকটা এদিকে, এরকম টাইপ আর কি। তো এটার মধ্যে কি, ধরো এক্সাম্পল একটা যদি দেওয়া হয় MnO, ম্যাঙ্গানিজ অক্সাইড, এটা একটা এক্সাম্পল হলো। লাস্ট যে ক্যাটাগরিটা, এটা হলো গিয়ে কি ফেরিম্যাগনেটিক। তো ফেরিম্যাগনেটিকের মধ্যে কি হয়, এইটাও উইকলি অ্যাট্রাক্টেড হয় বাই দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, আর ডোমেইনস কি হয় অপোজিট ডিরেকশনেই থাকে, একটা আরেকটার অপোজিট ডিরেকশনেই থাকে, বাট দ্য অনলি ডিফারেন্স ইজ যে আনইকুয়াল নাম্বারে থাকে, মানে ইকুয়ালি অপোজিট থাকে না, একটু এই একটা ডোমেইন এদিকে যদি বেশি হয় এদিকে কম হলো, ঠিক আছে। তো তার জন্য ওদের একটা নেট কি ম্যাগনেটিক মোমেন্ট থাকে। ধরো ফেরি ম্যাগনেটিকের কথা বলছি, তো ধরো এটা এই ডিরেকশনে, এটা এখানে, এটা আবার কয়েকটা এখানে, এটা, তো দেখো ইকুয়াল না, ইকুয়াল তো না, তার জন্য ম্যাগনেটিক মোমেন্ট একটা থাকে আর কি, স্মল ম্যাগনেটিক মোমেন্ট হলে একটা থাকবে। তো এইগুলো কি হয়, এই সাবস্টেন্সগুলো ওদের যেটা ফেরি ম্যাগনেটিক প্রপার্টি যেটা, এটা লুজ করে যায় যখন ওদেরকে হিট করা হয়, ঠিক আছে, আর প্যারাম্যাগনেটিক হয়ে যায়। মানে কি, দিস সাবস্টেন্সেস লুজ দেয়ার ফেরি ম্যাগনেটিজম অন হিটিং অ্যান্ড বিকামস প্যারাম্যাগনেটিক, ঠিক আছে, হিট করলে প্যারাম্যাগনেটিক হয়ে যায়। এই ফেরিম্যাগনেটিক নিজের নেচার ইয়ে করে প্যারাম্যাগনেটিক হয়ে যায়। তো কয়েকটা যদি এক্সাম্পল ইফ ইউ টক অ্যাবাউট ফেরিম্যাগনেটিক, Fe3O4, then ZnFe2, very important, ZnFe2O4, then MgFe2O4, ঠিক আছে, these are very important examples of ferrimagnetic compounds. So these are the 5 categories or classes of compounds, solid compounds, if we talk about on কি ম্যাগনেটিক প্রপার্টিজ এর উপরে বেস করে, ঠিক আছে। তো এইখানে এই দুটো টপিকের সাথে এই চ্যাপ্টার যেটা সলিড স্টেট, দিস ইজ ওভার। আরো যদি কিছু ইম্পর্টেন্ট থাকে, আই ডোন্ট থিঙ্ক আই মিস সামথিং, কিন্তু যদি কিছু থাকে যে ইফ ইউ পিপল থিঙ্ক যে এটা
এটা মেবি পড়ালে ভালো হতো, কিন্তু আমি আই কভার্ড এভরি পসিবল থিং হোয়াট এভার দেয়ার ইজ ইন দ্য চ্যাপ্টার। তো যদি এরকম কিছু থাকে যে যেটা বোঝা হয়নি বা আরও ভালো করে কিছু জানতে লাগে, তো আমাকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করলেই হলো। সো উইথ দিস উই উইল এন্ড দিস চ্যাপ্টার। আর আমি তোমাদেরকে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, আমি পিডিএফ ফাইলটা শেয়ার করে দেব, আর ওইগুলো সলভ করে আমাকে 2 দিনের মধ্যে দেখাবে সবাই। 4-5টা কোয়েশ্চেন আমি দেব। ওই কোয়েশ্চেনগুলো আমি দেখো এভরি ক্যাটেগরি যেগুলো ছিল ডেন্সিটির উপরে, ফর্মুলা বের করার উপর, তারপর স্টোইকিওমেট্রি যেটা ছিল ওইগুলোর উপর, সবটার থেকেই আমি একটা নিউমেরিক্যাল তোমাদেরকে করিয়েছি, তার জন্য ওইটা ডিফিকাল্ট হবে না। জাস্ট এক্সারসাইজ থেকে কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে দেব, ওইটা করবে, আমাকে সাবমিট করলে হলো 2 দিনের মধ্যে। লাস্ট যেটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম ওইটাও আমাকে সবাই কিন্তু এখনো দেখায়নি, কয়েকজন দেখিয়েছে ঠিকই, বাট স্ট্রেন্থ যতটা স্টুডেন্ট অলমোস্ট 50, রাইট? তো 50 স্টুডেন্টের মধ্যে অনেক স্টুডেন্টস বাকি আছে, এখনো দেখায়নি। তো যাদের যাদের দেখানোর বাকি, মেক শিওর ইউ পিপল শো মি। নাহলে তোমরা যদি আমাকে দেখাও না সলভ করে, তো আমি কিরকম বুঝবো যে তোমরা পড়ছো না বুঝছো না ওইটা তো আমি বুঝছি না। তো ঠিক আছে, যারা দেখিয়েছে ইটস ফাইন, যারা দেখায়নি আমি ওদেরকে বলছি। তো আজকে আমরা এখানেই শেষ করলাম। আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, গ্রুপে শেয়ার করে দেব লিঙ্কটা, ওইটা সলভ করে আমাকে পাঠাবে। আফটার 2 days আই উইল স্টার্ট দ্য নেক্সট চ্যাপ্টার, দ্যাট ইজ সলিউশন। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।